প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে। প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শুরু। অন্যদিকে আলোচনার মধ্যে হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছে দুটি মার্কিন যুদ্ধজাহাজ। বাড়ছে উত্তেজনা। এদিকে আলোচনায় বসার আগে ট্রাম্প বললেন ইরান ভয়াবহভাবে হারছে। যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো কার্যত অকেজো বলছেন বিশেষজ্ঞরা। দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল। ইসরায়েল ইরানি হামলার জন্য বুশ ওবামা বাইডেনকে চাপ দিয়েছিল, তাতে পা দিলেন শুধু ট্রাম্প, জানালেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইসরায়েলের। লেবাননে ইসরায়েলি হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর 13 জন সদস্য নিহত। হরমুজের মাইন সরাচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের, নাকচ করল ইরান। অন্যদিকে ইরানের দাবি জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের। বিমান হামলায় মোস্তফা খামেনির চেহারা গুরুতর ক্ষতিগ্রস্ত, হারিয়েছেন পাও, তবুও তিনি দিচ্ছেন যুদ্ধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রয়টার্স। যুদ্ধবিরতির পর উন্মুক্ত আল আকসায় মুসল্লিদের ঢল। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনে দিয়ে দেশে এলো 8,000 টন ডিজেল। অন্যদিকে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। একটি সূত্রের বরাতে আজ শনিবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের প্রেক্ষাপটে এই আলোচনা শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আলোচনার ধরন এখনো স্পষ্ট নয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুইটি মার্কিন ডেস্ট্রয়ার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়ার সময় ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির মুখে পড়ে। এই তথ্য দ্রুত পাকিস্তানে অবস্থানরত ইরানি আলোচক দলকেও জানানো হয়। একই সময়ে এক্সিওসের সাংবাদিক বারাক রাবিত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে এই প্রতিবেদনের তথ্য অস্বীকার করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থামাতে ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে হারছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দীর্ঘ এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প তার পোস্টে বলেন, ইরান যুদ্ধে জিতছে, সংবাদ কর্মীরা এমনটা বলতে পছন্দ করছেন, কিন্তু বাস্তবে সবাই দেখছে তারা হারছে এবং খুব ভয়াবহভাবে হারছে। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চললেও মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন নেভিগেশনাল সংক্রান্ত তথ্য অনুযায়ী পণ্যবাহী এবং জ্বালানি সরবরাহকারী বিমানগুলো এখনও মধ্যপ্রাচ্যের দিকে নিয়মিত যাতায়াত করছে। বিভিন্ন ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে মার্কিন বিমান বাহিনী লজিস্টিক ও আকাশপথে জ্বালানি সরবরাহের কাজ অব্যাহত রয়েছে। এটি মূলত তাদের কৌশলগত অবস্থান বজায় রাখা এবং যে কোনো অভিযানের জন্য সর্বদা প্রস্তুত থাকারই একটি ইঙ্গিত। অন্যদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক কয়েকজন বিশেষজ্ঞ বৃহস্পতিবার বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা আঘাতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত 1 ডজন সামরিক স্থাপনা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলোর উপস্থিতি এখন সুবিধার চেয়ে বরং বেশি ঝুঁকি তৈরি করছে। গত মাসে এই ঘাঁটিগুলোর অবস্থা সম্পর্কে প্রথম তথ্য প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস। সেখানে বলা হয় এসব স্থাপনা প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। তবে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত এই ক্ষয়ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর চরম অস্তিত্ব সংকটে পড়েছে আওয়ামী লীগ। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে এখন তীব্র হতাশা ও উৎকণ্ঠা বিরাজ করছে। তৃণমূলের নেতাদের মতে বিদেশে নিরাপদ আশ্রয়ে থেকে দল পরিচালনা করা এখন আর সম্ভব নয়। দল বাঁচাতে হলে কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে
হলেও দ্রুত দেশে ফেরা প্রয়োজন বলে মনে করছেন তারা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের বর্তমান অভ্যন্তরীণ চিত্র। দলটির তৃণমূলের অনেকের মধ্যে একটি ধারণা ছিল যে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে হয়তো তারা এলাকায় সাংগঠনিক কাজ শুরু করার সুযোগ পাবেন, কিন্তু নির্বাচনের পরও পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একদিকে সংসদে নতুন আইন এবং অন্যদিকে কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতি সব মিলিয়ে আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়া আপাতত বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। অনুকূল রাজনৈতিক পরিবেশ বা গ্রেপ্তার নির্যাতন মুক্ত রাজনীতির যে প্রত্যাশা আওয়ামী লীগ করছে, বর্তমান প্রেক্ষাপটে তার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ইরানি হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, জো বাইডেনকেও চাপ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সাবেক কোনো প্রেসিডেন্ট রাজি না হলেও ফাঁদে পা দিয়েছেন শুধু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ব্রিফিং উইথ জেন পোসাকি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, তিনি নিজেও একাধিক আলোচনায় অংশ নিয়েছেন যেখানে নেতানিয়াহু স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে হামলার আহ্বান জানিয়েছিলেন। জন কেরি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমাদের দিয়ে ইরানে হামলা চালাতে চেয়েছিলেন। লেবাননের সঙ্গে আগামী সপ্তাহে ওয়াশিংটনে বৈঠকের আগে ইসরায়েল জানিয়েছে তারা হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না। একই সঙ্গে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার গভীর রাতে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করতে আলোচনা করেন। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও এই আলোচনা লেবানন সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার সূচনা করবে। তিনি বলেন, ইসরায়েল লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। দক্ষিণ লেবাননের নামাতিয়ে শহরে ইসরায়েলি হামলায় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর 13 জন সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যুক্তরাষ্ট্র ইরানের অবরোধ আরোপ করে রাখা হরমুজ প্রণালী দিয়ে নিজেদের যুদ্ধ জাহাজ নেওয়ার দাবি করেছে, তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিনীদের কোনো জাহাজ হরমুজ পার হয়নি বলে জানিয়েছে তারা। অন্যদিকে কাতার সহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দ করা অর্থ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে ইরানের এই দাবিকে অস্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনি গুরুতর আহত হওয়া সত্ত্বেও যুদ্ধ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় রয়েছেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। খামেনি জুনিয়রের ঘনিষ্ঠ 3টি সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তিনি বর্তমানে অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এবং শারীরিক অবস্থার উন্নতি না হলেও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘ 40 দিন ভয়াবহ সংঘাতের পর চলমান যুদ্ধবিরতিতে ফের খুলে দেওয়া হল জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ। ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের উন্মুক্ত হওয়া মুসলমানদের তৃতীয় পবিত্রতম এই স্থানে শুক্রবার জুমার নামাজে আদায়ে অংশ নিয়েছেন 1 লাখেরও বেশি মুসল্লি। জর্দানের তত্ত্বাবধানে পরিচালিত সংস্থা ইসলামিক ওয়াকফের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েল টাইমস। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও 8,000 মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এই ডিজেল পদ্মা ওয়েল পিএলসি পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। শনিবার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার কাজী মোহাম্মদ রবিউল আলম এ তথ্য জানান। অন্যদিকে বাংলাদেশ রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধন করে তা দেশে আমদানির লক্ষ্যে একটি চুক্তির পথে এগোচ্ছে। কর্মকর্তারা এটিকে জ্বালানি উৎস বহুমুখীকরণের জরুরি কৌশল হিসেবে বর্ণনা করছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersongбад.com। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.